হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো দিন তো এগিয়েই এসেছে, তো সেই জন্য তোমাদের সাথে আজকে যেটা শেয়ার করব সেটা হলো হসপিটাল ব্যাগ গুছিয়ে নিয়েছি আমি, মানে গুছিয়ে নেব আর কি, তোমাদের সাথে শেয়ার করতে করতেই সেটা করব। তো ফার্স্টেই একটা বড় সাইজের ব্যাগ নিয়েছি, মানে এরকম এরকম একটা ব্যাগ, কারণ আমার অনেক জিনিসপত্র লাগবে। তো সেই জন্য এই রকম সাইজের একটা ব্যাগ নিয়েছি। ব্যাগটা কেচে ধুয়ে ডেটল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে যেটা সবার ফার্স্ট নিয়েছি সেটা হচ্ছে দুটো বিছানার চাদর। এরকম পুরনো দুটো নরম বিছানার চাদর নিয়েছি। তার কারণ হচ্ছে একটা আমার গায়ে দিতে লাগবে, কারণ ওখানে এসি চলবে, অপারেশনের পরে ঠান্ডা লাগবে। তো সবাই সেজন্য বললো একটা গায়ে দেওয়ার জন্য চাদর নিতে, আর একটা বেডে পাতার জন্য। মানে পাতা তো অবশ্যই থাকবে, কিন্তু তবুও আমার একটু মানে কীরকম হয়, সেজন্য আমি আর একটা চাদরও নিয়েছি। ওই চাদরটা আর এই চাদরটা, দুটো চাদর আমি নিয়েছি। এই দুটো চাদর ফার্স্টেই আমি প্যাক করে নেব। তার সাথে নিয়েছি, যেটা বলে দিয়েছে ওরা আমাকে, সেটা হচ্ছে 3টে নরম সুতির কাপড় নিতে, মানে গোটা কাপড়। পুরনো মা ঠাকুমাদের যে কাপড়গুলো সেরকম নরম, এরকম সুতির নরম, একদম ন্যাতা, এরকম ন্যাতা একদম সুতির নরম কাপড় নিতে বলেছে 3টে। তো সেই 3টে কাপড় নিয়েছি। আরও তো এক্সট্রা এমনি ছোটোখাটো কাপড় নিয়েইছি। তো গোটা এরকম 3টে কাপড় নিয়েছি, একদম ন্যাতা নরম, খুব সুন্দর ছাপার শাড়ি যেগুলো হয় সেরকম ছাপার শাড়ি 3টে নিয়েছি। আর নিয়েছি নিজের জন্য দুটো নাইটি, মানে এই নাইটি দুটো ভীষণ নরম, যেগুলো আমি সবসময় বাড়িতে মানে পরি আর কি, সেগুলো সেরকম দুটো নরম নাইটি নিয়েছি। তার সাথে নিয়েছি একটা হাউস কোট, যদি লাগে, মানে এটা তো বুক চেরা আছে, তো যদি প্রয়োজন হয় অবশ্যই এটা আমার আগে প্রয়োজন হবে, তো সেই জন্য দুটো নাইটি আর এটা এই হাউস কোটটা নিয়েছি। নতুন নাইটি নিইনি, তার কারণ হচ্ছে যে নতুন নাইটিগুলো তো খড়খড়ে হয় একটু, আর এগুলো তো আমাকে মানে মোটামুটি ফেলেই দিতে হবে, সেই জন্য এই নরম নাইটিগুলোই নিয়েছি। আর দুটো এমনি ন্যাকড়া টাইপের এরকম বালিশের ওয়ার্ডের নিয়েছি। তার সাথে নিয়েছি যেটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে এই জিনিসটা, ডেলিভারির পরে ভীষণই প্রয়োজন। তো এই জিনিসটা, এই ইয়েটা নিয়েছি, কেয়ারফ্রি প্যাডটা, পিরিয়ডস প্যাড, স্যানিটারি প্যাড যেগুলো হয় কেয়ারফ্রি পিরিয়ডের পরে, সেগুলো একটা নিয়েছি। আর নিয়েছি একটা গামছা। টাওয়াল নিতেই পারতাম, তোমরা বলতেই পারো যে টাওয়াল নেওনি কেন দিদি। টাওয়াল নিইনি এটাই কারণ যে আমি টাওয়াল ইউজ করতে পারি না, আমার ভীষণ অসুবিধা হয়। নরম সুতির গামছাই আমার ভীষণ মানে ভালো হয় গা হাত পা মুছতে, মুখটুক মুছতে, আর এটা নরমও আছে, সেজন্য এরকম নরম একটা গামছা নিয়েছি। আর তার সাথে যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে একটা চিরুনি নিয়েছি। চিরুনিটা লাগবেই, কারণ ওখানে ওরা চুল টুল আঁচড়ে দেবে। একটা ছোট ফেস ওয়াশ নিয়েছি, মুখ টুক ধোয়ার জন্য লাগবে। হ্যাঁ, হয়তো স্নান করতে পারবো না, সেগুলো মানে সেরকম কোনো জিনিস আমি নিইনি। এই ফেস ওয়াশটা নিয়েছি, এটা ছোট ক্লিন অ্যান্ড ক্লিয়ারের একটা ফেস ওয়াশ। তার সাথে একটা ক্লিপ নিয়েছি, একটা ক্লিপ আমার মাথাতেই থাকে সব সময়, আর তার সাথে এরকম আর একটা ক্লিপ নিয়েছি। আর কিছু গার্ডার নিয়েছি, যেগুলো চুল বাঁধার জন্য লাগবে, কারণ ওরা তো দুপাশে দুটো বেনুনি করে দেবে হয়তো, সেজন্য এরকম একটা গার্ডারের প্যাকেট নিয়েছি। একটা ছোট্ট আয়না নিয়েছি, যদি কোনো সময় লাগে বা প্রয়োজন হয়, এরকম একটা ছোট্ট আয়না নিয়েছি। তার সাথে নিয়েছি নিজের জন্য যদি প্রয়োজন হয় একটা কটন, এইরকম একটা কটনের আর হচ্ছে একটা ওয়াইপস নিয়েছি নিজের জন্য। আর হচ্ছে নিয়েছি একটা ব্রাশ, একটা ছোট্ট কলগেট,
ছোট্ট একটা বাচ্চা কলগেট, কুচকি কলগেট, আর একটা ব্রাশ, আর নিয়েছি একটা ছোট স্যানিটাইজার, কারণ এটা ভীষণই প্রয়োজন। এটা আমার যখন আর কি বাচ্চাকে মানে দেবে হাতে টাতে বা কেউ আসলে আমি তাদেরকে দিয়েও এই জিনিসটা ইউজ করাতে পারবো। তো সেই জন্য আমি এই ছোট্ট স্যানিটাইজারটা নিয়ে নিয়েছি। আর সেরকম কিছু নিইনি। আর যেহেতু আমার নার্সিংহোমটা বাড়ির থেকে একদম কাছেই, মানে 5 মিনিট কি খুব বেশি হলে 10 মিনিটের রাস্তা, তো বেশি কিছু আর নিয়ে যাচ্ছি না। তার কারণ হচ্ছে যদি কিছু প্রয়োজন হয় লাগে, সেগুলো আমি বলে দিলেই, কাউকে একজনকে বলে দিলেই তারা নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য আমি এক্সট্রা কিছু ক্যারি করছি না, যেগুলো একদম প্রয়োজন সেগুলো। আর অবশ্যই বেবির কিছু আমি নিইনি, তার কারণ হচ্ছে এটা নিয়ম যে নিতে নেই বা কিনতে নেই, সেজন্য আমি বেবির জন্য কোনো কিছুই এখনো পর্যন্ত কিনিনি। ও আসুক, তারপরে ডাক্তার যেটা বলে দেবে, একটা ওরা তো লিস্ট দেয় কি লাগবে না লাগবে, তো সেই লিস্টটা দেওয়ার পর আমরা আর কি বাড়ির লোক কিনবে আমাদের। তো সেজন্য ওর জন্য আমি সেরকম কিছুই নিইনি, শুধুমাত্র নিজের জন্য নিজের যেটুকু প্রয়োজন সেটুকুই নিয়েছি। আর এত বড় একটা ব্যাগ করে নিয়ে যাওয়ার তো কোনো মানেই হয় না। হ্যাঁ, ব্যাগটা আমি নিয়েছি অবশ্যই বড়, তো তার মধ্যে তো দেখতেই পেলে মানে সেরকম মানে গোনাগুনতি কয়েকটা জিনিস নিয়েছি যেটা একদম ম্যান্ডেটরি প্রয়োজন সেরকমই। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, আর যদি কিছু বাদ পড়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই প্রে করো আমার জন্য, নিশ্চয়ই আমার বেবির জন্য অবশ্যই প্রে করো। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার কি অবস্থা। এমনি কানের ঠানেরগুলো সবই খুলে রেখেছি, কানের আংটি সব খোলা মানে হয়ে গেছে, আমি রেডি প্রায়। তো সেই জন্য তোমাদের সাথে আজকে এই ব্লগটা শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।